এবং সেখানে বিভিন্ন খতিয়ান তুলে ধরা হয়েছে। কেন্দ্রের কাছে কত রাজ্য পাবে টাকা, এখনো পর্যন্ত কত টাকা বাকি রয়েছে সেই প্রত্যেকটা ছবি তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সাথীর কথা বলা হয়েছে। হাজরা থেকে আমরা নজর রাখবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ, আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, এই মুহূর্তে হাজরার ছবিটাও একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন খতিয়ান কিন্তু রাখা হয়েছে, হাজরাতে তুলে ধরা হয়েছে। একদমই বিভিন্ন জায়গায় যেমন মানুষ আজ জনস্রোত একেবারে ধর্মতলামুখী, তেমনি এই ধর্মতলার ২১-এর সমাবেশে যেতে ২১-এর বিশেষ ট্যাবলো, একবার ছবিটা দেখাবো সানিয়া। ছবিটা দেশে পরিবর্তন চাই, আর সেই ছবি দেশে পরিবর্তনের ডাক দিয়ে এই ট্যাবলো যাবে ধর্মতলায়, যেখানে কেন্দ্রীয় বঞ্চনার যেমন খতিয়ান তুলে ধরা হয়েছে, শ্রমের সম্মান দিয়ে রাজ্য সরকার যে ১০০ দিনের টাকা দিচ্ছে সেই কথা তুলে ধরা হয়েছে। এবং এই ট্যাবলো তৈরি করেছেন একজন অ্যাম্বুলেন্স চালক, তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। তিনি এখনো ট্যাবলো পরিষ্কারের কাজ করছেন, ট্যাবলোর প্রস্তুতি কাজ করছেন। অর্জুনটা একটু কথা বলা যাবে যে অর্জুন সর্দার অ্যাম্বুলেন্স চালক পেশায়, কিন্তু বরাবর তৃণমূলের মিছিলে তিনি সাইকেল নিয়ে হাজির হন। এবার বিশেষ ট্যাবলো কি কি থাকছে এই ট্যাবলো? ট্যাবলো তো থাকে প্রত্যেক ২১শে জুলাই। ট্যাবলোতে প্রতি বছর একটা, আগের বারে যেমন আমরা দিল্লি পরিবর্তন চেয়েছিলাম, দিল্লি পরিবর্তন একক মেজরিটি আসেনি বিজেপি সরকার, তো সেইখানে দাঁড়িয়ে আমরা দেশনেত্রী আজকের রাজ্য তথা দেশের নেতৃত্ব দিচ্ছেন। হ্যাঁ, সব দেশে পরিবর্তন চাই। পাশাপাশি আমরা দেখছি একটা বঞ্চনার, কেন্দ্রীয় বঞ্চনার ছবি তুলে ধরার চেষ্টা। বঞ্চনা তো ছিল, কেন্দ্রীয় বঞ্চনা ২০১৪ থেকে ২০২৪ এখনো চালিয়ে যাচ্ছে, কখনো এজেন্সি দিয়ে, কখনো মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেল, দৈনন্দিন জীবনে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের সব ব্যাপারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যাতে দেশের মানুষ স্টেবল, শান্তিতে, কোনো রকম যেন এমার্জেন্সি পিরিয়ড যেন না মনে করে, তার জন্য আমার নেত্রী প্রতিনিয়ত প্রতিবাদ প্রোটেস্ট করছে সারা দেশব্যাপী। যে কোনো রাজ্য সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে, সেই শ্রমের সম্মান সেই আমরা ট্যাবলোতে দেখতে। পাশাপাশি আপনার এই ট্যাবলোতে গাছ রয়েছে, প্রচুর সবুজ গাছ রয়েছে, এই বার্তাটা কিসে? সবুজ তো সারা পৃথিবীতে, সবুজের উপরে নির্ভর করছে পৃথিবী। যেমন আমরা যদি প্রকৃতিকে রক্ষা না করতে পারি, কোনো রাজনীতি দল, পৃথিবীর কোনো রাজনীতি দল সে ভালো থাকতে পারবে না। প্রথম কাজ হচ্ছে আমাদের প্রকৃতিকে রক্ষা করা, জলকে রক্ষা করা, পবিত্রতা রাখা, সেটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছে, আজ পবিত্র আমাদের শহীদ দিবসে এটাই আমাদের মূল মন্ত্র থাকবে। অর্থাৎ রাজনীতির বার্তা তো থাকবেই, তার সঙ্গে এই অর্জুন সর্দার পেশায় অ্যাম্বুলেন্স চালক, তার এই ট্যাবলোতে বিশেষভাবে পরিবেশের বার্তা দেওয়া হচ্ছে। কারণ পরিবেশ না থাকলে কোনো রাজনীতি থাকবে না, দেশ থাকবে না, রাজ্য থাকবে না। আর তাই রাজনীতির বার্তার পাশাপাশি পরিবেশ বার্তা। তৃণমূলের পতাকা সেজেছে, নানা প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে এবং পরিবেশ বাঁচানোর ডাকও দেওয়া হয়েছে। বেশ বিশ্বজিৎ, আর তারই পাশাপাশি আপনাদের জানাই, তৃণমূল নেত্রীর ডাকে ইশারা ২১-এর সমাবেশে যোগ দেবেন অখিলেশ যাদব। মমতা অভিষেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে সপা নেতার। ২১-এর মঞ্চে থাকতে পারেন উদ্ধব শিবিরের নেতারাও। সোমবার বাজেট অধিবেশনের আগে মোদী বিরোধিতায় আবারও ঐক্যের ছবি দেখা যাবে ২১-এর মঞ্চে।